আবারও বড়সড় চাল দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন দেশের সমস্ত আদালতে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার। প্রশ্ন হলো, এটি কি শুধুই প্রতিশোধ নাকি সুপরিকল্পিত রাজনৈতিক এবং আইনি ফাঁদ? আজ আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনা আসলে কি পরিকল্পনা করেছেন। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সরকার গঠন করেছে বিএনপি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিএনপি ক্ষমতা আসার পর আবারও মাঠে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। বন্ধ পার্টি অফিস খুলছে, মিছিল হচ্ছে, কিন্তু তাদের উপর হামলা, মামলা, গ্রেপ্তারও হচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন সেটি নিছক আবেগের নয়, এটি কৌশলগত ঘোষণা। আওয়ামী লীগের ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যারা আক্রান্ত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, যারা জেলে নির্যাতিত হয়েছেন, তারা সবাই সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে মামলা করুন। তিনি বারবার বলেছেন এই মামলার নথি আগামী দিনে কাজে আসবে। এই একটি বাক্যই পুরো কৌশলের চাবিকাঠি। শেখ হাসিনার আসল পরিকল্পনা কি? প্রথমত, আইনি প্রতিরক্ষা গড়ে তোলা। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে 250-এরও বেশি হত্যা মামলা রয়েছে। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে। একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শান্তি রক্ষায় ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত। এখন যদি একই যুক্তি ব্যবহার করে ইউনূসের বিরুদ্ধে শত শত মামলা দায়ের হয়, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ বলতে পারবে, দেখুন কেবল শেখ হাসিনা নয়, ইউনূসও একইভাবে দায়ী ছিলেন। অর্থাৎ এটি একটি আইনি ভারসাম্য তৈরির কৌশল। দ্বিতীয়ত, ভবিষ্যতের ক্ষমতা পরিবর্তনের প্রস্তুতি। রাজনীতিতে কেউ স্থায়ী নয়। আজ বিএনপি ক্ষমতায়, কাল অন্য কেউ হতে পারে। যদি ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এই মামলার নথি হবে বড় অস্ত্র। তখন বলা যাবে এই সব অভিযোগের তদন্ত চাই এবং সেটি আইনিভাবে প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ এটি ভবিষ্যতের রাজনৈতিক রিটার্ন প্ল্যান। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা। মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। যদি তার বিরুদ্ধে শত শত মামলা হয়, তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, রাজনৈতিক প্রতিশোধ চলেছে, আইনি ব্যবস্থার অপব্যবহার হয়েছে। এই বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের উপর চাপ তৈরি করতে পারে। আর চতুর্থ, রাজনৈতিক বার্তা। গণ অভ্যুত্থানের সময় নিহতদের পরিবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল। এখন আওয়ামী লীগ চাইছে পাল্টা একটি ন্যারেটিভ দাঁড় করাতে, আমরাও নির্যাতনের শিকার। যদি শতাধিক নেতাকর্মীর মৃত্যুর অভিযোগ সামনে আসে, যদি জেল নির্যাতনের কাহিনী ছড়িয়ে পড়ে, তাহলে জনমতের একাংশে সহানুভূতি তৈরি হতে পারে। শেখ হাসিনা আরও বলেছেন, আমি জানি তারেক রহমান কিভাবে দেশে ফিরেছেন। এই বক্তব্যের ভিতরে দুটি ইঙ্গিত আছে। এক, বিদেশি শক্তির সম্পৃক্ততা। দুই, গোপন সমঝোতার অভিযোগ। তিনি সরাসরি কিছুই বলেননি, কিন্তু সন্দেহের বীজ বপন করেছেন। এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সত্যি মামলা করতে পারবে? অনেকে অভিযোগ করেছেন প্রশাসন অভিযোগ নেবে না। শেখ হাসিনার স্পষ্ট উত্তর, অনলাইনে পাঠান, রেজিস্টার্ড পোস্টে পাঠান, উকিল নোটিশ ধরান। অর্থাৎ তিনি প্রক্রিয়াগত উপায়ও বাতলে দিচ্ছেন। এটি সংগঠিত আইনি ক্যাম্পেইন। তাছাড়া রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় কর্মীদের মনোবল ধরে রাখা। মামলা করার নির্দেশ মানে হলো কর্মীদের সক্রিয় করা, সংগঠনকে আদালতমুখী করা, ভুক্তভোগী বয়ানকে একীভূত করা। এতে দলীয় কাঠামো আবারও নড়াচড়া শুরু করবে। তবে এই কৌশলে ঝুঁকিও আছে। আদালত যদি মামলাগুলো গ্রহণ না করে, যদি প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়, যদি আন্তর্জাতিকভাবে এটি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হয়, তাহলে উল্টো ফলও হতে পারে। তাহলে সামনে কি হতে চলেছে?
আগামীতে জেলা আদালতগুলোতে মামলা জমা পড়া শুরু হতে পারে। অনলাইনে রেজিস্টার্ড পোস্টে অভিযোগ পাঠানো বাড়বে। বিএনপি সরকার প্রশাসনিকভাবে কী অবস্থান নেয় তা হবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নজর রাখতে পারে। পশ্চিমা মিডিয়ায় বিষয়টি বড় আকারে এলে কূটনৈতিক চাপ তৈরি হতে পারে। আর ক্ষমতা পরিবর্তন হলে এই মামলাগুলো হয়ে উঠতে পারে বড় আইনি আক্রমণের ভিত্তি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, কিন্তু তিনি রাজনীতির বাইরে নন। তিনি জানেন রাজনীতি শুধু রাস্তায় হয় না, আদালতেও হয়। মামলা এখন কেবল আইনি বিষয় নয়, এটি ভবিষ্যতের ক্ষমতার বীজ। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গণহারে মামলা করার আহ্বান তারই দীর্ঘমেয়াদী রাজনৈতিক হিসাব। এই কৌশল কি শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে, নাকি নতুন করে সংঘাত বাড়াবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।